আজকের এই গল্প এমন একজন সাহাবীর, যিনি নিজের সম্পদ, শরীর, পরিবার সবকিছুই হারিয়ে শুধু একটি জিনিসকেই আঁকড়ে ধরেছিলেন, আর সেটা হলো শুধুমাত্র আল্লাহর পথ। হযরত খাব্বাব ইবনে রাত রাদিয়াল্লাহু একজন লোহার কামার। কুরাইশরা তাকে দাস করে রেখেছিলেন। তিনি প্রথম দিনের ইসলাম গ্রহণকারীদের একজন। আল্লাহর প্রতি তার ছিল ভালোবাসা ছিল এতই গভীর যে মার দৌড়, আগুন, তপ্ত লোহা কিছুই তাকে টলাতে পারেনি। তার শরীর পড়ে যাচ্ছিল, কিন্তু মুখে কেবল ছিল এই দোয়া, হে আল্লাহ, তুমি জানো আমি তোমার জন্যই কষ্ট নিচ্ছি। মুশরিকরা তাকে জিজ্ঞেস করত, তুমি এখনো মুহাম্মদের উপর বিশ্বাস করো? তিনি বলতেন, হ্যাঁ, কারণ তিনি আমাকে একমাত্র অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। খাব্বাব রাসূলের উপর নির্যাতন এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তার পিঠ দেখে কেঁদে ফেললেন। বলেছিলেন, তুমি ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। এই সাহাবী সব হারিয়ে ঈমানকে বাঁচিয়ে রেখেছিলেন শুধুমাত্র আল্লাহর জন্য। মদিনা হিজরতের পর আল্লাহ তাকে সম্মান ও শান্তি দেন। তিনি একজন সম্মানিত সাহাবী হয়ে ওঠেন, আর সেই পুরা পিঠে ছিল তার ঈমানের মেডেল। আজও ইতিহাসে তার নাম লেখা আছে সোনালী অক্ষরে। খাব্বাব রাদিয়াল্লাহু আমাদের শিক্ষা দেন, জীবনে যদি সত্য পথে চলতে গিয়ে কষ্ট হয়, তবে জেনে নিও তুমি আল্লাহর পথেই আছো। সেই কষ্ট একদিন পুরস্কারে রূপান্তরিত হবে। আজকের যুগে আমরা ছোট্ট করে কষ্ট পেলেও ভেঙে পড়ি, তবে সাহাবাদের মতো ধৈর্য আমাদের অনুপ্রেরণা। আল্লাহ যদি খাব্বাব রাদিয়াল্লাহু ধৈর্যের বদলে তাকে জান্নাত দেন, তবে তুমি কষ্ট সহ্য করে বিশ্বাস হারাবে কেন? তুমি যদি সত্যের পক্ষে থাকো, আল্লাহ একদিন তোমার কষ্টের দাম নিশ্চয়ই দেবেন। খাব্বাব রাদিয়াল্লাহু জীবনের মতো তোমার জীবনও আল্লাহর পথ দেখাতে পারে অন্যদেরও। আজ থেকে নিজের কষ্টকে বরকতের পথ বানাও, আল্লাহর পথে থেকো। আজকের এই গল্প থেকে আমরা জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলাম সাহাবীরা কতই না কষ্ট করেছেন, আর আমাদেরকে কি বা শিখিয়ে দিয়ে গেছেন শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। যদি আমরা সৎ পথে থেকে আল্লাহকে ডাকি, তাহলে আমরা আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুরা।